হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা টু দ্য রুলকে নিয়ে। তো পুষ্পা টু এতে যেরকম শোনা যাচ্ছে একটা বাজ উঠে এসছে যে ডেভিড ওয়ার্নারকে নাকি একটা ক্যামিও চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, ডেভিড ওয়ার্নার সে আল্লু অর্জুনের বিগেস্ট একটা ফ্যান। আমরা সকলেই জানি যখন পুষ্পা বেরিয়েছিল তখন সে বিশালভাবে মানে এই ফিল্মটা নিয়ে একটা দেখিয়েছিল, উৎসাহ দেখিয়েছিল। সে আল্লু অর্জুনের মানে নানা স্টেপে সে আলা ভাইগুন্ডা পুরামালা থেকেই আমি দেখেছি, ঠিক আছে। মানে আল্লু অর্জুনের বিশাল বড় একটা ফ্যান। তো সে শোনা যাচ্ছে সেই উপলক্ষে যে একটা বাজ উঠে আসছে যে ডেভিড ওয়ার্নার হয়তো মেবি আমরা পুষ্পা টু এতে তাকে ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি। এরকম একটা বাজ উঠে এসছে, এখনো পুরোপুরি এটা কোনো অফিসিয়াল আপডেট না। দেখা যাক এটা ফাইনালি আদৌ হয় নাকি, এবং যদি হয় সেটা সিনেমার জন্য কতটা হাইপ জেনারেট করতে সাহায্য করবে, এটা দেখবার মতো বিষয় হবে। তো এটা ছিল হচ্ছে পুষ্পা টু থেকে আপডেট। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা ফিল্ম থেকে জুনিয়র এনটিআরকে নিয়ে। তো জুনিয়র এনটিআর দেবরা ফিল্মের একটা মানে প্রমোশনে এতে গিয়ে সে জানিয়েছে তার নেক্সট যে লাইন আপটা সেটা যেটা হচ্ছে যে 21 অক্টোবর থেকে সে নাকি প্রশান্ত নীলের সাথে তার যে আপকামিং ফিল্মটা যেটা ইন্ডিয়া 31, ঠিক আছে, সেটার শুটিং চালু করবে। তারপরে সে ওয়ার টু এর শুটিং শেষ করে, ঠিক আছে, জানুয়ারি থেকে আবার এই সিনেমা শুটিং ধরবে। এবং তার লাস্ট যেটা সিনেমা হবে যেটা হচ্ছে দেবরার পার্ট 2, সেটা চালু হবে শুটিং তারপরে। মানে তার নেক্সট সিনেমা হবে আমাদের দেবরার পরে, যেটা হচ্ছে ওয়ার 2, তারপরে হচ্ছে প্রশান্ত নীলের সাথে ইন্ডিয়া 31, তারপরে দেবরা পার্ট 2। টোটাল তার তিনটে সিনেমার এখন লাইন আপ পুরোপুরি কনফার্ম। দেখা যাক এই সিনেমাগুলি পরে রিলিজ ডেট চেঞ্জ হয় নাকি, এবং এই লাইন আপে আর কোনো নতুন সিনেমা অ্যাড হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। সে এটাও জানিয়েছে যে অ্যাটলির সাথে অ্যাটলি তার খুবই পছন্দের একটা ডিরেক্টর, এবং অ্যাটলি যেটা প্রথম ফিল্ম ছিল রাজা রানী, সেই ফিল্মটা তারই খুব ফেভারিট ফিল্ম একটা ফিল্ম। তো সেই ফিল্মটা দেখার পর সে অ্যাটলির সাথে তার এর আগেও কথাবার্তা হয়েছে, কিন্তু টাইম শিডিউলের জন্য তার কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। তো সে এটাও জানিয়েছে সে অ্যাটলির সাথেও কাজ করতে খুবই ইচ্ছুক, এবং পরবর্তীকালে ভবিষ্যতে তারা দুজন একসাথে একটা কাজ করবে, এরকমও সে জানিয়েছে। দেখা যাক এটা পরবর্তীকালে কতদূর কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দেবরা ফিল্ম থেকে। তো দেবরা ফিল্মের যে একটা প্রি রিলিজ ইভেন্ট যেটা হয়, ঠিক আছে, সাউথে, তো সেইখানে উপস্থিত থাকবে মানে তিনটে বিগেস্ট ডিরেক্টর যারা হচ্ছে রাজমৌলি, ত্রিবিক্রম এবং প্রসাদ নীল। তারা ইভেন্টে উপস্থিত থাকবে অ্যাজ এ চিফ গেস্ট। তো এই ইভেন্টটা হবে 22 সেপ্টেম্বর, যেটা কিনা রিলিজের এক সপ্তাহ আগে, যেটা তারা করে থাকে প্রি রিলিজ ইভেন্ট। এখানে তিনটে বিগেস্ট ডিরেক্টর থাকবে। দেখা যাক তারা এই সিনেমাটি নিয়ে কতটা কি মানে বলে, এবং তাদের নিজস্ব আপকামিং লাইন আপনি কি কি কথা বলে এই ইভেন্টটাই আমরা সেটা দেখার জন্য ওয়েট করে আছি। 22 তারিখ এই প্রি রিলিজ ইভেন্টটা হতে চলেছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের জয়দীপ আলাওয়াতকে নিয়ে, এবং তার সাথে সাথে মনোজ বাজপেয়ীকে নিয়ে। তো আজকে সব কিছু উল্টো হয়ে যাচ্ছে একটার পরে একটা। তো মনোজ বাজপেয়ীর মানে সব থেকে পপুলার সিরিজ যেটা হচ্ছে ফ্যামিলি ম্যান, শোনা যাচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3-তে আমরা জয়দীপ আলাওয়াতকে দেখতে পেতে চলেছি অ্যাজ এ অ্যান্টাগনিস্ট। ইয়েস, অ্যান্টাগনিস্ট হিসাবে এখানে জয়দীপ আলাওয়াতকে আমরা দেখতে পেতে চলেছি। মনোজ বাজপেয়ী এবং জয়দীপ আলাওয়াত আজ থেকে 12 বছর আগে কাজ করেছিল, যেটা হচ্ছে আমাদের মানে খুবই পপুলার একটা সিনেমা যেটার নাম হচ্ছে গ্যাংস অফ ওয়াসেপুর। তারপরে তারা 12 বছর পর ফ্যামিলি ম্যান সিজন 3-তে আমরা জয়দীপ আলাওয়াতকে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখতে পেতে চলেছি। দেখা যাক ফ্যামিলি ম্যান সিজন 3 যেরকম হাইপ যখনই আসবে মারাত্মক লেভেল একটা ভিউজ জেনারেট করবে। দেখা যাক অ্যাজ এ অ্যান্টাগনিস্ট জয়দীপ আলাওয়াত ফ্যামিলি সিজন 3-তে কীরকম কী পারফরমেন্স দেয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে একটা হলিউডের আপডেট। তো ট্রান্সফরমার্স এক্স জিআই জো, যেটা একটা ক্রসওভার হবে, আমরা সকলেই জানি যে এটা ট্রান্সফরমার্স ওই এতে দেখেছিলাম আমরা রাইজ অফ দ্য বিটস মুভিতে, ঠিক আছে। তো ওই মুভিতে আমরা দেখেছিলাম যে জেআই জোয়ের সাথে একটা ক্রসওভার হতে চলেছে ট্রান্সফরমার্সের। তো ট্রান্সফরমার্স 1 যে ফিল্মটা রিলিজ করা হয়েছে, ঠিক আছে, তারপরে শোনা যাচ্ছে যে আমাদের এই যে ট্রান্সফরমার নেক্সট ফিল্মটা হবে সেটা হচ্ছে ট্রান্সফরমার্স এক্স জেআই জো ফিল্মটা, এটাই হতে চলেছে। দেখা যাক এই ফিল্মটার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই, কোন বছরে রিলিজ হয়, এবং এই ফিল্মটা কতটা কি বক্স অফিস কালেকশন করতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষকে নিয়ে। তো ধানুষের 52 নম্বর সিনেমাটি মানে 52তম সিনেমাটি সে নিজেই ডিরেক্ট করেছে, আমরা সকলেই জানি। সেই সিনেমাটির এখন ফাইনালি টাইটেল জানা গেছে। ইয়েস, কালকে মেকার্স তরফ থেকে অফিসিয়ালভাবে এটা জানানো হয়েছে। এই ফিল্মটার টাইটেল হতে চলেছে ইডলি কদই। ইয়েস, ইডলি কদই এই সিনেমাটার টাইটেল, এবং এই সিনেমাতে আমরা অরুণ বিজয়কে দেখতে পেতে চলেছি লিড চরিত্রে। দেখা যাক এই ফিল্মটা ধানুষের কীরকম মানে হয়, এবং রায়ানের মতো অত বড় একটা সাকসেসফুল বক্স অফিস দিতে পারে নাকি এই ফিল্মটা, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 থেকে। তো বর্তমানে এখন রামোজি ফিল্ম সিটিতে পুষ্পা 2 এর শুটিং চলছে। যেরকম আপডেট সব কিছু ঠিক থাকলে অক্টোবরের মধ্যে শুটিং কমপ্লিট হবে, এবং এই সিনেমায় 4টা গান থাকবে। এবং যে জাথারা সংটা, যেটা মানে ওই একটা পুজো যে জাথারা হয় যখন যে ফেস্টিভ্যালটা, যেটা নিয়ে টিজার এসেছিল, তো সেই যে সেখানে একটা গান থাকবে, সেই গানটা নাকি ডাইরেক্ট আমরা সিনেমায় দেখতে পাবো। সেই গানটা আগে রিলিজ করা হবে না। টোটাল 4টে গান, তার মধ্যে 3টে রিলিজ হয়ে গেছে। তো দেখা যাক, 3টে না, সরি, 2টো গান রিলিজ হয়েছে, ঠিক আছে। তো
দেখা যাক 3 নম্বর গানটা কোনটা হয় এবং 4 নম্বর গানটা সিনেমা হলে দেখার কি রেসপন্স থাকে, এটা দেখার মতো বিষয় হবে। যেরকম আপডেট, অক্টোবরে শুটিং শেষ হবে, দেখা যাক হয়তো নভেম্বরে হয়তো আমরা এই সিনেমার টিজার ট্রেলার দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মের টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিঙ্ঘাম এগেনকে নিয়ে। তো সিঙ্ঘাম এগেন ভার্সেস ভুলভুলাইয়া 3 হচ্ছে এখনো পর্যন্ত, এটা পুরোপুরি কনফার্ম। শোনা যাচ্ছে যেরকম লেটেস্ট আপডেট যে সিঙ্ঘাম এগেনের ট্রেলার আসতে পারে 2 অক্টোবর, ইয়েস 2 বা 3 তারিখ অক্টোবর মাসের এই সিনেমার ট্রেলার আসতে চলেছে। দেখা যাক এই ট্রেলারটি কীরকম কি হাইপ জেনারেট করতে পারে। এবং আমরা সকলে জানি রোহিত শেট্টি সিনেমাদের ট্রেলার খুব বড় বড় হয়। সূর্যবংশীর ট্রেলার 3 মিনিটের কাছাকাছি ছিল। এখানে তো মানে সিঙ্ঘাম এগেন একটা অ্যাভেঞ্জার্স টাইপের একটা ফিল্ম হতে চলেছে পপ ইউনিভার্সের, যাতে বিশাল ক্যামিওস থাকবে। এবং এই সিঙ্ঘাম এগেন নিয়ে আরেকটা আপডেট যে চুলবুল পান্ডে, যেটা হচ্ছে সালমান খানের দাবাংয়ের ক্যারেক্টার, যেরকম এখনো পর্যন্ত বাজ উঠে আসছে যে দাবাংয়ের চুলবুল পান্ডের ক্যারেক্টারটা নাকি এখানে সিঙ্ঘাম এগেনে ক্যামিও দিতে চলেছে। ইয়েস, সালমান খানকে নাকি আমরা এই সিনেমায় একটা ক্যামিও চরিত্রে দেখতে পেতে চলেছি, যেটা কিনা চুলবুল পান্ডের ক্যারেক্টারটা হতে চলেছে। এটা এখন খুবই একটা হট টপিক হয়ে আছে। দেখা যাক, এটা সব কিছুই পসিবল, কারণ রোহিত শেট্টি জানিয়েছিল যে তার দাবাংয়ের চুলবুল পান্ডের ক্যারেক্টারটা বিশাল পছন্দের একটা ক্যারেক্টার, এবং হয়তো মেবি আমরা এই সিনেমায় তাকে দেখতে পেতে চলেছি। এটা যদি হয়, থিয়েটার জাস্ট ভাবুন, মানে সিঙ্ঘামের যেরকম, সিঙ্ঘাম ফ্র্যাঞ্চাইজের যেরকম একটা মানে চাহিদা, তার যেরকম রেসপন্স, এবং তারপরে এই সিনেমাটা, এই সিরিজ মানে ফ্র্যাঞ্চাইজটা যতটা এক্সটেন্ড করা হয়েছে, এবং তাতে আমরা এখন দেখছি সিম্বা আছে, সূর্যবংশী আছে, নতুন টাইগার শ্রফের একটা সিনেমা আসবে, দীপিকা পাডুকোনের একটা সিনেমা আসবে। তো কাইন্ড অফ অ্যাভেঞ্জার্সের মতো একটা এরা বানাতে চাইছে পপ ইউনিভার্সটাকে, এবং সেখানে যদি মেগাস্টার সালমান খানের মতো একটা হিরো অ্যাড হয়ে যায়, সেটা হাইপটা জাস্ট কোন লেভেলে যাবে না আপনি জাস্ট ইমাজিন করুন। তো চুলবুল পান্ডে মেবি হয়তো আমরা তাকে ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি সিঙ্ঘাম এখানে। দেখা যাক এটা অফিসিয়ালভাবে কনফার্মেশন আসে নাকি, নাকি ফিল্মে আমরা দেখতে পাই যেরকম পাঠানে আমরা দেখেছিলাম সালমান খানের একটা ক্যামিও ছিল, সেটা আগে থেকে জানানো হয়নি। তো সেটা জাস্ট একটা রিউমার উঠে এসেছিল, কিন্তু কনফার্ম ছিল না। তো এখন যেটা দেখা যাক, এটাও এখনো কনফার্ম হয়নি। তো সিঙ্ঘাম এখানের ট্রেলার 2 তারিখ বা 3 তারিখ আসতে পেতে চলেছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা ফিল্ম থেকে। তো শোনা যাচ্ছে দেবরা মুভির ফাইনাল কাটের যে রান টাইম সেটা হতে চলেছে 2 ঘন্টা 42 মিনিটের, ইয়েস 3 ঘন্টার কাছাকাছি শোনা গেছিলো প্রথমে, তারপরে এটা ফাইনাল রান টাইম যেটা হয়েছে সেটা হচ্ছে 2 ঘন্টা 42 মিনিট। এটা এখনো পুরোপুরি মানে সেন্সার হয়ে আসেনি সিনেমাটি, ঠিক আছে, এটা জাস্ট একটা আপডেট যে 2 ঘন্টা 42 মিনিটের এটা রান টাইমের ফিল্ম হতে চলেছে। দেখা যাক ফিল্মটা সেন্সার সার্টিফিকেশন আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ডিরেক্টেড বাই শিবা, যাতে আমরা অ্যান্টাগনিস্ট হিসাবে ববি দেওয়ালকে দেখতে পেতে চলেছি। ফিল্মটার নাম হচ্ছে কাঙ্গুবা। তো এই ফিল্মটার আমি বলেছিলাম যে পোস্টপোন হওয়ার পর এই সিনেমার নতুন যে রিলিজ ডেট সেটা হতে পারে 14ই নভেম্বর বা 15ই নভেম্বর, আমি এটা অনেক আপডেট ভিডিওতে বলেছিলাম। তো সেটাই এখন ফাইনালি পুরোপুরি কনফার্ম হয়েছে। তো এই ফিল্মটা রিলিজ হতে যাচ্ছে 14ই নভেম্বর, ইয়েস 14ই নভেম্বর এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। দেখা যাক কাঙ্গুবার মানে অ্যাডভান্স বুকিং কীরকম কী করে, এবং এই ফিল্মটা ফার্স্ট ডে বক্স অফিস কতটা বড় রেসপন্স আনতে পারে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সিঙ্ঘাম এগেনকে নিয়েই। তো শোনা যাচ্ছে সিঙ্ঘাম এগেনের সিম্বার যে ক্যারেক্টারটা মানে রণবীর সিংয়ের, সেটাও নাকি খুবই একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হতে চলেছে, এবং তার চরিত্রটা নাকি অনেকটা স্ক্রিন টাইম থাকবে। অজয় দেবগান এখানে যেরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, রণবীর সিংয়ের সিম্বা ক্যারেক্টারটা নাকি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং রণবীর সিং এটার জন্য 50 দিনে শুটিং করেছে, মানে ভাবুন তার স্ক্রিন টাইমটা কিন্তু অনেকটাই হতে চলেছে। দেখা যাক অজয় দেবগানের পাশাপাশি সিম্বার এই ক্যারেক্টারটা কতটা হেভি করে প্রেজেন্ট করে রোহিত শেট্টি সিঙ্ঘাম এগেনে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের ফ্যান্সদের জন্য একটা ট্রিট আসতে চলেছে, ইয়েস তার আপকামিং দুটো সিনেমা, একটা হচ্ছে বিদেয়া মুরাইচি আর একটা হচ্ছে গুড বাই ডাগলি। সেটা 1 মাসের গ্যাপে রিলিজ হবে, ইয়েস বিদেয়া মুরাইচি সেটা ডিসেম্বরে রিলিজ হবে, গুড বাই ডাগলি সেটা জানুয়ারি পোঙ্গালে রিলিজ হবে। তো অজিত কুমার ফ্যান্সদের জন্য এটা মানে প্রথমবার তারা পেতে চলেছে তাদের একটা হিরোর ফিল্ম, তাদের ফেভারিট হিরোর ফিল্ম একই মাস ছাড়া ছাড়া রিলিজ হতে যাচ্ছে। দেখা যাক সেটা অজিত কুমার ফ্যান্সরা সেই সিনেমাটাকে কতটা বড়োভাবে হিট করে এবং কতটা তারা সেলিব্রেট করে, এটা দেখবার মতো বিষয় হবে। তো অজিত কুমারের ব্যাক টু ব্যাক সিনেমা আসতে চলেছে 2024 এবং 25-এ। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে তুফানকে নিয়ে, এটাই আজকের লাস্ট আপডেট। তো তুফান সেন্সারে মেকার্সরা এটা জমা দিয়েছে, ঠিক আছে, সেন্সারে জমা পড়েছে, এখনও মানে ফাইনাল রেজাল্ট আসেনি, আসতে বাকি আছে। দেখা যাক এই ফিল্মটা কী সার্টিফিকেট পায় এবং কতটা এই সিনেমাটা রান টাইম হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। এবং যেরকম শোনা যাচ্ছে দরদের প্রমোশন নাকি খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে। দেখা যাক শাকিব খানের তুফান যেরকম এখন ওটিটিতে রিলিজ হয়েছে, ইন্ডাস্ট্রি হিট অলরেডি হয়ে গেছে, দেখা যাক তারপরে দরদ এসে সেই ইন্ডাস্ট্রি হিটটাকে ভাঙতে পারে নাকি, বা কীরকম কী কালেকশন করে দরদ, এটা দেখবার মতো বিষয় হবে। ট্রেলার আমরা কবে দেখতে পাই এই সিনেমা সেটাও দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। তো সেন্সার জমা পড়েছে, দেখা যাক সেন্সার ফাইনালি সার্টিফিকেশনটা কবে হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলোর জন্য আপনাদের কি মতামত, কি বক্তব্য, কতটা এক্সাইটেড আপনারা এই আপডেটগুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য